মুসলিম জাতি অটুট রতন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তপন দক্ষিণ দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে
যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম 3 জায়গা থেকে 3টি আয়াতের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আপনাদের সামনে বক্তব্যের বিষয়টি বলার পূর্বে মাত্র 2 মিনিট কয়েকটি কথা বলছি। আপনারা এই কথাগুলোকে মূল্যায়ন করবেন, মেনে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারও সুবিধা আমারও সুবিধা হবে। প্রথম কথা, আপনারা যারা বসেছেন শ্রোতা হিসাবে এসে, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কথা বলতে হবে। অনেক জায়গার লোক কথা বলে না, যদি কোনো কিছু জিজ্ঞাসা করছি তো মাথার করে হিলাইছে, মুখ খুলে না। এই জন্য আপনারা মুখ খুলে কথা বলবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা কানটা খুলে মুখটা বন্ধ করে আপনারা চুপ মেরে শোনেন, আপনাদের বলার প্রয়োজন নাই। আর আপনারা যদি বলেন পুরুষেরা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতে সুবিধা হবে। আমার আজকের আলোচ্য বিষয় হলো ব্যবহার, চরিত্র, শিষ্টাচার, মানুষের সচ্চরিত্রবান হওয়ার, মানুষের চরিত্র গঠন করার কতটা প্রয়োজন বা দরকার, এই ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মানুষ একজন মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বলেছেন কোরআনে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম মানুষ, উত্তম জাতি। আমরা যদি উত্তম হই তাহলে আমাদের ক্যারেক্টার, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা কেমন উত্তম হতে হবে, এ মর্মেও আল্লাহ তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ অগণন জায়গাতে ওসিয়ত করেছেন, সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এক জায়গাতে বলছেন, প্রকৃত মুসলিম কে? কাকে প্রকৃত মুসলিম বলা যায়? আপনি নিজে নামাজ পড়েন না, তাও আপনি নিজেকে দাবি করেন যে আমি মুসলমান। আপনি কোনদিন মসজিদে যান না, মদ খান, বিভিন্ন পাপে জর্জরিত, এরপরেও নিজেকে দাবি করেন যে আপনি মুসলিম, আপনি জান্নাতি হবেন। কিন্তু আসলেই প্রকৃত মুসলিম কে?
প্রকৃত মুসলিম কাকে বলা যায় এ ব্যাপারে স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন। এক, নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলিম সেই যার জবান দ্বারা এবং যার হস্ত দ্বারা, যার হাত দ্বারা, যার জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে, অন্য মানুষ নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি জবান দিয়ে মানুষকে কষ্ট দেন, আপনার ব্যবহার এত নোংরা, আপনি আপনার মুখ দিয়ে মানুষকে গালি দেন, আপনার স্ত্রীকে গালি দেন, স্ত্রীকে বংশ তুলে গালি দেন, আপনার প্রতিবেশীকে অকট্য ভাষায় কথা বলেন, গালিগালাজ করেন, তার মানে আপনার মুখ দ্বারা আপনার প্রতিবেশী নিরাপদ, জোরে বলুন নিরাপদ নয়। তার মানে আপনি মুসলিম, তবে আপনি প্রকৃত মুসলমান নয়। নবীজি এজন্য বলেছেন তোমাদের ক্যারেক্টার, তোমাদের চরিত্র এত সুন্দর হবে, তোমাদের জবানের দ্বারাই তোমরা জান্নাতি অর্জন করতে পারবে, তোমরা জান্নাতি হতে পারবে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমাকে একটি আমল বলে দেন, যে আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো। নবী আপনি আমাকে একটি আমল বলে দিন, যে আমলের কারণে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যে আমল করলে আমি জাহান্নামে যাব না। বিশ্ব নবী তার নিজের মুখের জিহ্বাকে চিপে ধরলেন, নবীজি নিজের জিহ্বাকে টিপে ধরলেন আর বললেন, মুআজ রে, তুমি তোমার জবানের হেফাজত করো, তুমি তোমার মুখের হেফাজত করো। এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেবে না, এই জবান দিয়ে মানুষকে গালি দেবে না, এই জবান দিয়ে মানুষকে নরম সুরে কথা বলবে, মানুষকে দুঃখ দিবে না, আঘাত করবে না। এই জবান তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য মুসলমান মানুষের সঙ্গে কিভাবে কথা বলবেন, নরম সুরে কথা বলতে হবে। কারণ মুখ দিয়ে যা কিছু আপনি বলেন, যা কিছু মুখ দিয়ে বের করেন, বের করে ফেলে দিলাম, ঝামেলা মিটে গেল, না না না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে বান্দা শুনে নাও, তোমার মুখ দিয়ে যা কিছু তুমি বলো, চাই ভালো বলো চাই মন্দ বলো, দুইজন ফেরেশতা তোমার সেই কথাগুলো লিখে রাখে। শুধু তাই নয়, তোমার কথাগুলো রেকর্ড করে রাখে। অতএব তুমি যদি কাউকে কষ্ট দাও, নিন্দা করো, গালি দাও, এই গালিটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখে। তোমার কথাটা কল লিস্টে রেকর্ড করে রাখে। কিয়ামতের দিন এই গালিটা তোমাকে শোনানো হবে, আর তোমাকে বিনিময়ে জাহান্নাম যেতে হবে। তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। অতএব মানুষের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলো, জবানের দ্বারা কষ্ট দেবে না। যত কষ্ট করবেন
মানুষদের মুখ দিয়ে যত কষ্ট দিবেন এর আঞ্জাম কাল কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দেবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন-নাস হুসনা। আল্লাহ সূরা বাকারা বলেন হে মানুষেরা তোমরা কথা বলবে, সুন্দর কথা বলবে, ভালো কথা বলবে, মানুষদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলবে, মানুষকে ক্ষমা করবে, মানুষকে গালি দিবে না, মানুষকে কষ্ট দিবে না, মানুষকে আঘাত দিয়ে কোনো জবানে কথা বলবে না। কেন? আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলেছেন কেন তোমরা দেখতে পাও না তোমাদের নবীকে আল্লাহ কি বলেছেন? তোমরা দেখতে পাও না তোমাদের নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, নবীকে আল্লাহ বলেন নবী শোনো, আল্লাহর দয়ায় তোমাকে বিনয়ী আল্লাহ বানিয়েছে, মানে নবীকে বানিয়েছে। কেন? কেন? নবীজি মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন, নবীজি প্রতিশোধ নিতেন না, নবীজির ব্যবহার মানুষকে মাফ করা শিখিয়েছে। আল্লাহ বলেন হে নবী, আল্লাহ আমার দয়ায় তুমি অনুগ্রহ হয়েছ, মানুষদের প্রতি তুমি দয়া করেছ। তুমি নবী যদি কঠোর হতে, তুমি যদি মানুষদের প্রতি শক্ত হতে, লোকেরা তোমার সঙ্গী হতো না, সাহাবীরা তোমার সাথী হতো না, তারা তোমাকে ত্যাগ করত, তোমাকে ছেড়ে দিত। অতএব নবী তুমি নরম, আমি আল্লাহর দয়াতে অতএব নবীর উম্মতের দল তোমরাও নরম হয়ে যাও, মানুষকে মাফ করতে শিখে নাও, মানুষের উপরে প্রতিশোধ নেবে না। লম্বা ইতিহাস আপনাদের সামনে তুলে, বিশ্ব নবীর চাচা মারা গেলেন, শুধু তাই নয় ওই বছরে নবীজির বিবি খাদিজা মারা গেল, একই বছরে নবীজির চাচা মারা গেল, শুধু তাই নয় নবীর বিবি খাদিজা মারা গেল। ওই বছরটাকে কষ্টের বছর বলা হয়। মক্কার মুশরিকেরা নবীজিকে আরো অত্যাচার করছে, আরো নির্মমভাবে অত্যাচার করে। নবীজি নিজের জায়গা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে চলে গেল। মক্কা থেকে 80 কিলোমিটার দূর তায়েফ শহরে নবীজি গেলেন। তায়েফ শহরে গিয়ে কোনো এক বংশের 3 জন ব্যক্তির সঙ্গে নবীজি ইসলামের কথা বললেন এবং আশ্রয় চাইলেন। ওরা 3 জন হাসতে হাসতে বলেছিলেন, আল্লাহর কোনো কাজ ছিল না, তোমার মতন পাগলকে আল্লাহ নবী বানাতে যাবে। নবীকে নিয়ে হাসি মজা করতে লাগলো, বলতে লাগলো হয় কাবাকে ভেঙে টুকরো টুকরো করে দেব, তবু নবী তোমাকে নবী বলে মানব না। নবীকে তায়েফ বাসীরে আশ্রয় দেয় নাই, নবীকে তাড়িয়ে দিল। নবীর পেছনে পেছনে ওই তায়েফ শহরের যে চাকর চাকরানি ছিল, দাস ছিল, গোলাম ছিল, নবীজির পেছনে লেলিয়ে দিল এবং বাচ্চাদেরকে যুবকদেরকে নবীজির পেছনে লেলিয়ে দিল। তায়েফ শহরে নবীজি গেলেন, নিজের বিবি মারা গেছে, নিজের চাচা মারা গেছে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে সহ্য করতে না পেরে তায়েফে গেছিল। তায়েফের লোকেরা নবীজিকে অকট্ট ভাবে নির্যাতন করেছিল, পাথর মারতে মারতে নবীজির পায়ে যেন রক্তের ঝর্ণা বইছে, নবীজির পা দিয়ে যেন চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। আল্লাহর নবী সেদিন দোয়া করেছিলেন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে বলেছিল, ওই পাহাড়ের ফেরেশতাও এসেছিল, এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আপনি যদি চান এই 2 দিকের পাহাড়কে নামিয়ে দিয়ে এই তায়েফ শহরটাকে একদম ধূলিসাৎ করে দেব। নবী তুমি যদি বলো, আল্লাহর আদেশে পাহাড়গুলো তায়েফ
ফাঁসির উপরে নামিয়ে দেব, আর পাহাড়ের পাথর দিয়ে এই তায়েফ শহরটাকে দাবিয়ে দিব, ধ্বংস করে দেব। নবীজি কত উদাসীন, নবীজি কতটা দয়ালু ছিলেন, নবীজির মানবিকতা কতটা ছিলেন, নবীজির ব্যবহার কতটা সুন্দর ছিল। নবীজি বললেন, ওরে ফেরেশতা মণ্ডলী শোনো, না না না, এই পাহাড় দিয়ে তায়েফকে ধ্বংস করতে হবে না। আমার আল্লাহর প্রতি বড় আশা আছে, এদের পূর্ববর্তী কেউ, এদের পরবর্তী কেউ আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমি নবীকে নবী বলে মেনে নেবে এবং আল্লাহর ইবাদত করবে। অতএব আমি তাদের ক্ষমা করে দিলাম, আমি প্রতিশোধ নিতে পারি না, পারি না, পারি না। অতএব মানুষদেরকে দয়া করো, মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করো। তুমি যদি জবানের মাধ্যমে মানুষকে কষ্ট দাও, জান্নাত হবে না, পাবে না, পাবে না। যেই হোক না কেন, জবান দিয়ে মিষ্টি কথা বলো, সুন্দর কথা বলো, ভালো ব্যবহার করো। এখন সমাজে কিছু দুশ্চরিত্র পুরুষ আছে, দুশ্চরিত্র, চরিত্র ভালো নয়, সারাদিন বাইরে থাকবে, আর যখন বাড়িতে আসবে দেখবেন বোর সঙ্গে খালি ঘেচার ম্যাচার ঘেচার ম্যাচার ঘেচার ম্যাচার করে। এরকম পুরুষ মানুষ আছে না? এদিকে মনে হয় নাই, নাই? সারাদিন মাঠে ঘাটে বিন্দাস কথা বলছে, কোনো টেনশন নেই। আর যত রাগ বাড়িতে আসার পর, ওর বউ যদি একটা উল্টা কথা বলে একদম গুষ্টি শুধু গালাগালি করে, করে কি করে, না আছে না? নাই? এদিকে নাই? আল্লাহ, একটা লোক কোনো ব্যবসাতে কাজ করছে বা দোকানে কাজ করছে, ওর স্ত্রী ফোন করেছে, হ্যালো, ফোন ধরে বলছে, ফোন করার কোনো টাইম টেবিল নাই, জানো না দোকানে আছি, ফোন রাখো। ওর স্ত্রী ফোন করেছে কোনো কাজে, ফোন ধরে বলছে, কাণ্ড জ্ঞান নাই, দোকানে আছে, এখন ফোন করছে, ফোন রাখো। সঙ্গে সঙ্গে স্ত্রী ফোন কেটে দিয়েছে। একটু পরে, বেশি লয়, অল্প টাইম পরে আর খালাতো বোন ফোন করে দিয়েছে, হ্যাঁ বলো কি খবর। তখন মিষ্টি করে নরম করে কথা বলে। এরকম দুশ্চরিত্র পুরুষ কি বলছেন নাই গো? এরা কথা বলে না, জবানের দ্বারাই পরিবারকে কষ্ট দেয়, জবানের দ্বারাই পরিবারের লোকদেরকে কষ্ট দেয়। অথচ রাসূলুল্লাহ বলছেন, তোমরা জবানকে হেফাজত করো, কষ্ট দিয়ে না মুখের দ্বারাতে। দেখবেন হাদিস আপনাকে শোনাই, নবীজি বললেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে। নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখান, আচ্ছা আপনার এদিকে দেখেন, দুই ঠোঁটের মধ্যে কি আছে? জিহ্বা। দুই ঠোঁটের মাঝখানে কি আছে? জবান, জিহ্বা, মুখ। দুই পায়ের মাঝখান লজ্জাস্থান, দুই পায়ের মধ্যমস্তন লজ্জাস্থান, আর দুই ঠোঁটের মাঝখানের নাম জবান। নবীজি বললেন, কোন মানুষ যদি তার জবান এবং দুই পায়ের মাঝখান লজ্জাস্থান এই দুটির হেফাজতের দায়িত্ব নেয়, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুখ জবান দিয়ে ভালো কথা বলেন, মিষ্টি কথা বলেন। জবানে যা ইচ্ছা তা আপনি বলতে পারেন না, যা ইচ্ছা তা আপনি করতে পারেন না। জবান দিয়ে ভালো কথা বলতে হবে, ভালো আচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলেন, এই হাদিসটা যদি শুনেন কিছু একটু জ্ঞান আপনার বাড়বে। যখন আদম সন্তানের সকাল হয়, যখন সকাল শুরু হয়, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে নত হয়। মানুষের হাত মানুষের জবানের কাছে নত হয়, মানুষের পা মানুষের জবানের কাছে নত হয়। এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে প্রত্যেক দিন নত হয়ে বলে,
হে জবান, হে জিহ্বা, তুমি আমাদের কারণে আল্লাহকে ভয় করো, তুমি আমাদের কারণে আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? তুমি যদি সহি সালামতে চলো তাহলে আমরা তোমার উপরে নির্ভরশীল, আমরাও সহি সালামতে চলতে পারবো। হে জবান, তুমি যদি বিগড়ে যাও, খারাপ কথা বলো, মুখের দ্বারা যদি নিন্দা করো, মুখের দ্বারা যদি গুনাহ করো, আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহগার হয়ে যাব। অতএব জবান, তুমি নিজেকে আল্লাহকে ভয় করো, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মানুষেরা যখন জাহান্নাম যাবে, লোকেরা যখন সাকার নামে জাহান্নাম যাবে, জাহান্নামীরা জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, হে জাহান্নামীরা, তোমরা কেন 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 জাহান্নাম গেলে বলো। হে জাহান্নামীরা, তোমাদের কেন জাহান্নাম দেওয়া হলো তোমরা বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে কোরআন। ওই চারটার ভিতরে 3 নাম্বার কারণ শুনে নাও। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নাম গেলাম তোমরা শুনে নাও। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বকবক করেছিলাম, অনর্থক বেফালতু কথাবার্তা বলেছিলাম, আমরা মুখ দিয়ে বেফালতু কথা বলেছিলাম, আমরা গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম। অতএব যারা গীবাত করবে, অতএব যারা পরনিন্দা করবে, ওদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা সাকার নামে জাহান্নাম যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য জবানকে কন্ট্রোল করো, নচেতে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়, সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন, ঈমান রাখা দায়। এই জন্য এতক্ষণ সচ্চরিত্র ব্যাপারে বলতে গিয়ে শুধু আলোচনা করলাম যে জিহ্বাটাকে কন্ট্রোল করেন, জবানটাকে কন্ট্রোল করেন, মুখকে সামলিয়ে এলেন, কারণ এই মুখ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে। আবার বলি, রাসূল বললেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান। রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, আর না হলে চুপ চুপ থাকে, কথা না বলে। কারণ কথা বললে বিপদ, কথা বললে বিপদ, কথা বলার কারণেই জাহান্নাম যেতে হবে। কথা বললে বিপদ হবে। সবাই বলুন, কথা বললে কি হবে? বিপদ হবে। কথা বললে জাহান্নাম হবে। আরেকবার বলুন, কথা বললে কি হবে? বললাম জাহান্নাম। বিপদ এই দুনিয়ায় হবে,
বিপদ এই দুনিয়ায় হবে আর জাহান্নাম মরার পর হবে। এই জন্য কথা বলা যাবে না। প্রয়োজনে বলো, সত্য বলো, ভালো বলো, অন্যথায় বলতে পাবেন না। বলে কেন? লম্বা হাদিস, সারমর্মটা তুলি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদিকে এদিকে, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেড়ে যাবে। আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? একটু হ্যাঁ না বলেন, তাহলে আপনারা উত্তর দেন। রাসূল বললেন ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেড়ে যাবে। সবাই বলুন, মারামারি বেড়েছে না কমেছে? সবাই বলুন। সব জায়গায় মারামারি। মালদার মথাবাড়িতে হিন্দু মুসলমান মারামারি, মুর্শিদাবাদের ধুলিয়ানে হিন্দু মুসলমান মারামারি, আজকে অমুক জায়গায় মুসলমান মারামারি, অমুক বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি, অমুক বাড়িতে চাস্তো ভাই ফুফাতো ভাই মারামারি, সব জায়গায় মারামারি। সবাই বলুন, বেড়েছে না কমেছে? এটা জোরে বলুন, বেড়েছে না কমেছে? বেড়েছে। নবীজি বলছেন বাড়বে, সব জায়গায় মারামারি বাড়বে। এরপরে নবীজি বললেন হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহ, নবীজি কি বললেন? মানুষ তার নিকট আত্মীয়দেরকে মারবে। এখন দেখেন ভাই ভাই মারামারি করে, এরা হ্যাঁ না বলে না? এখন ভাই ভাই মারামারি হয় না আপনার দিকে? আল্লাহ, ভাই ভাই কাঁড়ি খাওয়ার লিগে মারামারি করে থানাতে কেস করে দিয়ে। কাঁড়ি বুঝেন তো? কাঁড়ি, এদিকে লোক কাঁড়ি বুঝে না মনে হয়। খ্যার খ্যার খ্যার, বাহ খুব ভালো বুঝেছে। এক ভাইয়ের কাঁড়ি মানে খ্যার, আর এক ভাইয়ের ছাগলে খেয়ে নিয়েছে বা গরুতে খেয়েছে। এই নিয়ে মারামারি করতে করতে হাসুয়া চালিয়ে দিয়েছে, তে থানাতে কেস করেছে। এটা কোথাকার খবর? এটা বেশি দূরের খবর নয়, হরিশ্চন্দ্রপুরের খবর। জি, তাহলে আল্লাহ রাসূল বলছেন জারাহু, মানুষ তার আপন আত্মীয়দের সঙ্গে মারবে। মুখ খুলে বলেন আপনারা, এখন আপনজনদের সঙ্গে মারামারি দিন দিন বাড়ছে না কমছে? সবটি লোক মুখ খুলেন, বাড়ছে না কমছে? এরপরে রাসূল বললেন অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাবাকেও হত্যা করবে। এখন বাপ বেটাতে মারামারি করছে, এদিকে মনে হয় না এরা কথা বলে না, বাপ বেটাতে মারামারি করে না গো। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে আপনাকে বলছি, শোনেন, বৌমা এবং ছেলে মিলে বাপকে মারছে। বৌমা এবং ছেলে, নিজের জন্মদাতা ছেলে, এই ছেলে এবং তার স্ত্রী মিলে বাপকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এমন চিত্র এখন ঘটছে। কি বলছেন? হ্যাঁ না বলবেন না? ঘটছে। নবীজি বলছেন অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে, ও মেরেই ফেলবে। এই তো মারছে, মেরেই ফেলবে। আবু মুসা বলছেন, বলেন কি আল্লাহর নবী, বলেন কি? মানুষ তার বাপকে মারবে, মানুষের জ্ঞান থাকবে না? মানুষের বিবেক থাকবে না? মানুষের মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে না? আল্লাহ রাসূল বলছে লা, থাকবে না। আল্লাহ রাসূল বলছে লা, থাকবে না। তুনদাও আকতার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, আরে জ্ঞান সম্পন্ন মানুষই থাকবে না। আবু মুসা বলছেন আল্লাহর নবী, ওই জামানাটা যদি আমি পাই তাহলে কি করব? এখনো বুঝতে পারেননি। এখন এটা আপনাদের প্রশ্ন। আব্দুর রহমান ভাই, ওই জামানা যদি আমরা পেয়ে যাই এত মারামারি, তাহলে আমি তখন কি করব? রাসূল তিন চারটা কথা বলেছেন, আমি তিন চারটা বলবো না, একটা বলবো। তার মধ্যে নবীজি একটা বলেন, এদিকে এদিকে এদিকে, নবীজি বললেন জবান বন্ধ করো। কি করতে হবে? এতটি লোক কথা বলে না, জবান বন্ধ, মুখ বন্ধ। আরে মুখ খুললেই ফাঁসি হবে, মুখ খুললেই চলে যেতে হবে, মুখ খুললেই গুলি করে মারবে আপনাকে। এই জন্য রাসূল বলছেন চুপ, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। নবীজি বললেন বেশি কথা বলা যাবে না। আল্লাহ বলছেন তুমি যা বলো, আল্লাহ বলছেন মায়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুখ বন্ধ করো, কারণ তুমি মুখ দিয়ে যা কিছু বলো সব আল্লাহর ফেরেশতারা গ্রহণ করে, সংরক্ষণ করে রাখে। তুমি কথা বলে আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। শুধু তাই নয়, নবীজি বললেন যে বেশি কথা বলবে তার বেশি ভুল হবে। এটাই সত্য, যে কথা বেশি বলবে তারই তো ভুল হবে।
আমি কথাই বলি না, তা আমার কি ভুল হবে? নবী বললেন, যে যত বেশি বলে তার তত বেশি ভুল হয়, যার যত বেশি ভুল হবে তার তত লজ্জা কমে যাবে, আর যার লজ্জা কমে যাবে তার তাকওয়া কমে যাবে, আর যার আল্লাহ ভীরু কমে যাবে তার অন্তরটা মরে যাবে, পচে যাবে। এই লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য বিশ্বনবী বলে, এরে আয়েশা, এরে আয়েশা তুমি শুনে নাও, ইন্নাল্লাহ তাআলা রাফিকুন। নবীজি বললেন, আয়েশা নিশ্চয়ই আল্লাহ হলো বিনয়, নিশ্চয়ই আল্লাহ হলেন বিনয়, এবং আল্লাহ বিনয়কে পছন্দ করেন, আল্লাহ নম্রতাকে ভালোবাসেন, এবং নম্রতার প্রতি আল্লাহ দয়া করেন। অন্য কোন ব্যবহারকে আল্লাহ দয়া করে না, অন্য কোন আচরণকে আল্লাহ দয়া করে না। এই জন্য তোমরা তোমাদের ব্যবহার ঠিক করে নাও, ক্যারেক্টার ঠিক করে নাও, চরিত্র সংশোধন করে নাও। তাহলে তুমি কি করো? জবান দিয়ে সত্য কথা বলো, বেঈমানি কথা বলবে না। কি হবে? এদিকে দেখেন, আল্লাহ বলছেন কি হবে, এদিকে দেখেন। দুটি লোক জাহান্নামে, এই অবস্থা। আমার দিকে দেখেন, এক নিজের শরীরের মাংস চাবাবে, নিজের শরীরের মাংস চাবাবে, নিজের শরীরের মাংস কামড়াবে, গাধার মতন চিৎকার করবে, গাধার মতন চিৎকার করবে, নিজের শরীরের মাংস চাবাবে। দুই, একটা লোক তার মুখে রড ঢুকিয়ে দিবে, মতান্তরে আঙ্গুল ভরে দিয়ে গালগুলোকে টেনে 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 ফাড়বে, মুখ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়বে। জিবরাইল, এরা কারা? এদের পাপ কি? নবী দুইজনের কথা বললেন। একজন চুগলখোর, গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো। এই হলো একজন দুশ্চরিত্র লোক, গ্রামের কথা ওর কাছে বলে গন্ডগোল লাগাতো। এরকম মানুষ এখন দুনিয়াতে নাই। আছে? এদিকেও আছে না? খালি দেখবে, খালি একজনের নামে বদনাম, খালি বদনাম, খালি বদনাম। আমি নাই, আর ওনার সামনে খালি আমার নামে বদনাম করতে হবে। আব্দুর রহমান কোন বক্তা হলো, ও যদি ইমদাদুলি ভালো বলতে পারছে, খালি দুর্নাম, খালি বদনাম, খালি। কি নবী বললেন, এর কথা ওর কাছে বলে এরকম গ্রামে অশান্তি করত, ঝামেলা করত। দুই নাম্বার, জবান দিয়ে খিস্তি করত, গালি গালাজ করত, নোংরা নোংরা কথা বলতো। এই দুটি লোক জাহান্নামে, তাদের এইভাবে শাস্তি দেওয়া হবে। এদের চরিত্র এত নোংরা, এরা জান্নাতি হবে না, পাবে না, পাবে না। মুখ দিয়ে যারা গীবাত করে, মুখ দিয়ে যারা নিন্দা করে, ওদের ব্যাপারে আল্লাহ সূরা হুমাযাতে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভাগ্য প্রত্যেক সেই ব্যক্তিদের, ওই লোকদের দুর্ভাগ্য, ওই লোকেরা ধ্বংস হবে, ওই লোকেরা জাহান্নাম যাবে। সেই লোকেরা কারা? যারা সামনে নিন্দা করে, পেছনে পেছনে গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, এদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে। এরা চরিত্রবান নয়, এরা দুশ্চরিত্র, গীবাত করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়, এদেরকে হুতামা নামক জাহান্নাম দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি কি হুতামা নামক জাহান্নাম জানো? কোনটাকে হুতামা নামক জাহান্নাম বলে? আল্লাহ কোরআনের ভিতরে বললেন, তা হলো এক টুকরা আগুনের টুকরা, একটা জ্বলন্ত আগুনের টুকরা। ওই আগুনের টুকরা খানা এই গীবাতকারীদের, পরনিন্দাকারীদের বুকের উপরে আগুনের টুকরা নামিয়ে দেওয়া হবে। ওই আগুনের টুকরাতে তাদের শরীরটা পুড়ে
মিথ্যার কারক হবে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনের টুকরা কানা মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে, মানুষের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। অতএব যারা মুখকে কন্ট্রোল করে না, যারা জবানকে কন্ট্রোল করে না, যারা চরিত্রকে পরিবর্তন করে না, মুখের দ্বারা গালি দেয়, মুখের দ্বারা মিথ্যা কথা বলে, এদেরকে এদের বুকের উপরে আগুনের টুকরা ফেলা হবে। এরা জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। এরপরে দেখেন তাহলে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার চরিত্র ভালো করো। চরিত্র ভালো প্রমাণ হবে কি করে? তোমার বিবি যদি তোমাকে ভালো বলে তুমি ভালো। এদিকে দেখেন, এদিকে। আমি আব্দুর রহমান গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, মেঘালয় জলসা করি। আমি আপনাদের কাছে বিরাট বড় বক্তা, বিরাট ভালো মানুষ। আসলেই যে আমি কি মানুষ এটা বলতে পারবে আমার স্ত্রী। ঠিক বললাম না? নাই বলেন? আমার চরিত্র কেমন, আমার ব্যবহার কেমন, সবচেয়ে বেশি বলতে পারবে আমার নিজের স্ত্রী। ঠিক কিনা? জোরে বলে, সেরে বলে। আপনি আমার স্ত্রী যদি আমার ওয়াজ 1 ঘন্টা বসে শুনে, তাহলে বুঝবো যে আমার স্ত্রীও আমার ভক্ত আছে। কিন্তু বক্তার বউ বক্তার জলসা শুনে? জোরে বলে। আমার স্ত্রীকে বলছি তুই 5 মিনিট জলসা শুন, 500 টাকা দিব। তোমার ওয়াজ আবার কে শুনে? লোক খ্যাপাতাই শুনছে, আমি শুনি। তাহলে আমি কত ভালো মানুষ সেটা সবচেয়ে বেশি প্রমাণ দিতে পারে আমার স্ত্রী। ঠিক না? নাই বলে? আপনি কথাই কথাই মানুষকে কষ্ট দেন, কথাই কথাই দুঃখ দেন। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আহজাব, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আর কি করো? তুমি তোমার জবান দিয়ে মিষ্টি মিষ্টি সত্য কথা বলো। তুমি সত্য কথা বলো, মিষ্টি করে সত্য কথা বলো, মিথ্যা কথা বলবে না। সুচরিত্রবান লোক মুখের দ্বারা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু 3 জায়গাতে মিথ্যা কথা বলা যায়। সবাই বলুন কয় জায়গাতে? এরা বলে না কথা। 3 জায়গাতে। যেমন স্বামী স্ত্রীতে মহব্বতে মিথ্যা কথা বলা যায়। স্বামী স্ত্রীতে বলে গভীর নয়, হালকা। স্ত্রীকে খুশি করাবার লিগে হালকা মিথ্যা কথা বলা কেমন? এটা একটু বলে দিই। অসুবিধা আছে আপনাদের? এরা কথা বলে না, অসুবিধা হয়েছে নাকি? আপনি নালাগোলা গেছেন বাজার করতে, ঈদের বাজার, একটা কাপড় কিনেছেন, কাপড়ের দাম মাত্র 450 টাকা। কত দাম? এরা বলে না কথা। স্ত্রীকে এনে যদি বলেন যে 450 টাকার কাপড়, খুশি হবে? জোরে বলে, খুশি হবে? যে খুশি হবে না। এই 450 টাকার কাপড় যদি বাড়িতে নিয়ে স্ত্রীকে বলেন, গরম দেখিয়ে বলেন লে কাপড়টা লে, তোর লিগে কিনতে গিয়ে টাকা শেষ হয়ে গেল, বলে কত নিল? 1250 টাকা। খুশি হবে না? নাই জোরে বলেন, খুশি হবে না? খুশি হবে। ছিঁড়া মাল যদি বলেন যে 1250 টাকা, তাও খুশি হবে। কি বলছেন? খুশি হবে না? তাহলে স্ত্রীকে খানিক আনন্দ দেওয়ার লিগে গভীর নয়, হালকা মিথ্যা কথা বলা। 2 মুসলমানকে মিলিয়ে দেওয়ার জন্য, রণক্ষেত্রে জান বাঁচাবার জন্য মিথ্যা কথা বলা যায়। এমনিতেই কাউকে ফাঁকি দিয়ে মিথ্যা কথা বলবেন না, বেঁচে থাকবেন। আল্লাহ বলছেন কাউলান সাদীদা, সত্য কথা বলো। কি লাভ হবে? আল্লাহ কোরআনে বলছেন ইউসলিহি লাকুম আ'মালাকুম। কত সুন্দর কথা আল্লাহ বলছেন, ইউসলিহি লাকুম আ'মালাকুম, ইউসলিহি লাকুম আ'মালাকুম। আমি তোমাদের আমলকে সংশোধন করব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, বিনিময়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে মাফ করে দেব, তোদের কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সত্য কথা যদি বলেন, আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে সত্য বলতে হবে। এরপরে চলুন হাদিস।
হযরতে নওয়াজ বিন সামআন আল আনসারী, এগুলো বানিয়ে বানিয়ে বলছি গল্প, হাদিসের রাবি সহ বলছি। হযরতে নওয়াজ বিন সামআন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নেকি কি, কোন জিনিসকে নেকি বলা হয় আর গুনাহ কি আপনি বলেন? এদিকে এদিকে এদিকে। নবীজি বলছেন নেকি, নেকি হলো উত্তম চরিত্রর নাম হলো নেকি। বলুন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রই হলো নেকি। গুনাহ কাকে বলা হয়, কোনটাকে গুনাহ বলা হয়? তোমার মনে যেটাকে সংকোচ করে, সন্দেহ করে, যে কাজ মানুষের সামনে করতে লজ্জা করে, ওটাকে গুনাহ বলা হয়। নবীজি উত্তম চরিত্রের গুরুত্ব দিয়ে বললেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি বললেন, যাকে উত্তম চরিত্র দেওয়া হলো তাকে দুনিয়ার সব কল্যাণ তাকে দেওয়া হলো, আর যাকে উত্তম চরিত্র দেওয়া হলো না, দুনিয়ার কোনো কল্যাণ পেল না। এই জন্য চরিত্র সংশোধন করে নাও, উত্তম চরিত্র গঠন করা, আল্লাহর জান্নাতি হবে, কোনো টেনশন রবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্ব নবী বলছেন, শুনে নাও, একজন মুমিনের কিয়ামতের দিন আমলের পাল্লাতে সবচেয়ে ভারী হবে কি? একজন মুমিনের কিয়ামতের দিন আমলের পাল্লাতে সবচেয়ে ভারী হবে কি? কোন আমলটা সবচেয়ে ভারী হবে? নবীজি বললেন, উত্তম চরিত্র মুমিনের আমলের পাল্লাতে সবচেয়ে ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বাচ্চা ছেলেদেরকে দেখতেন, এদিকে, নবীজি বাচ্চা ছেলেদেরকে ডাকতেন, নবীজির কাছে যে নবীজিকে জড়িয়ে ধরতেন। এখন অনেক মানুষ আছে, অনেক গার্জেন আছে, যাদের ওই পুরুষ মানুষ যদি রাস্তায় বার হয়, পাড়ার ছেলে মেয়েরা ভয়ে বাড়ি থেকে চলে যায়। ঠিক বললাম না নাই বলেন? তার মানে আপনার চরিত্র ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাচ্চা দেখেছেন, বাচ্চাদেরকে আদর করেছেন, চরিত্রবান পুরুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, তার নাতিরা চলে এসেছে হাসান হোসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থেকে নেমে দুই নাতিকে কুলে নিয়েছেন, আবার মিম্বারে চেপেছেন, বাকি খুতবা শেষ করেছেন। এখন বলেন, এদিকে এদিকে, আপনাদের মসজিদের ইমাম সাহেব, জুম্মার মসজিদের ইমাম মুলবি খুতবা দিচ্ছে, এমন সময় যদি ইমামের দুটা লাথি মসজিদে চলে আসে, ইমাম যদি খুতবা থেকে নেমে এসে লাথিকে একবার কুলে নেয়, ওর চাকরি থাকবে? জোরে বলুন, ওর চাকরি থাকবে? ওর 17 গোষ্ঠী শুদ্ধ উচ্চার করে দেবে গ্রাম থেকে, পালা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আদর্শবান ছিলেন। এই মর্মে আপনাদের একটি মাত্র ওসিয়ত করব, লম্বা সময় লাগবে না। সাহাবীটির নাম হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মায়েরা, এই ইতিহাসটা শুনেন, এই ইতিহাসটা যদি আপনি শুনেন, আমার মন বলছে তাহলে আপনার চরিত্র কেমন হওয়া উচিত আপনি নিজে অনুমান করতে পারবেন। এই ওসিয়তটা শুধু শুনিলেন। নবীজির কিনা গোলাম নবীজির কাছে থাকতেন এবং তাকে বলা হয়েছে পালিত পুত্র। নবীজির এই সাহাবী নিজের বাপ ভুলে যেতে চেয়েছেন, নিজের চাচা ভুলে যেতে চাইছেন, কিন্তু আল্লাহর নবীকে ছাড়তে পারেননি। বলুন সুবহানাল্লাহ। ইনি ছিলেন গোলাম। ইতিহাসটা বলি, 5-7 মিনিট লাগবে, আমার দিকে তাকান। হযরতে যায়েদ, মায়েরা বোনেরা শোনেন, যখন নাবালক 8 বছরের বাচ্চা ছিল, হযরতে যায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন
নানির বাড়ি মনে করলেন আপনার কিনা গঙ্গারামপুর। এবার নালাগোলা থেকে জায়েদ তার মা এবং খালার সাথে যাচ্ছে কোথায়? নানির বাড়ি। সে জামানায় হেঁটে হেঁটে যেতে হবে। বাচ্চা জায়েদ একবার মায়ের হাত ধরছে, একবার খালার হাত ধরে নাচতে নাচতে নানির বাড়ি যাচ্ছিল। যেতে 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 রাস্তাতে ডাকাতের দল, লুটেরার দল, ছিনতাইয়ের দল হযরতে জায়েদকে তার মা এবং খালার কাছ থেকে ছিনতাই করলো, ডাকাতি করে নিল। দুটি মহিলার গায়ে শক্তি কম, তাই এদের কাছ থেকে জায়েদকে ডাকাতি করে নিয়ে গেল। তো গেল কোথায়? মদিনার বাজারে বিক্রি করার জন্য। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। হযরতে জায়েদকে ডাকাতের দলেরা বিক্রি করার জন্য বাজারে দাঁড়িয়ে আছে। এই জায়েদকে কিনবে কে? এই জায়েদকে কিনতে এসেছে কে? না, রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। সে যখন জায়েদকে দেখলো, জায়েদকে দেখে তার ভালো লেগে গেছে। আহারে এত সুন্দর বাচ্চা। সে যখন কিনছে মনে মনে চিন্তা করলো, আমার ফুফু খাদিজা তার স্বামী নাই, একাই সে থাকে, এই বাচ্চাটাকে আমার খাদিজা ফুফুর কাছে দিব, ফুফুর সঙ্গে সে সময় পার করবে। এই নিয়তে জায়েদকে কিনে নিল। ডাকাতের কাছ থেকে জায়েদ চলে গেল খাদিজার কাছে। এবার খাদিজার কাছে থাকতে 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 বড় হচ্ছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, আল্লাহর নবীর বিবি খাদিজা সব কিছু দান করে দিয়েছিলেন। নবীজি সেগুলো বাইতুল মালে জমা করেছিলেন। শেষের বেলায় নবীজির এই বিবি খাদিজা এই জায়েদের হাত ধরে এসে বলছিলেন, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। নবী গো, স্বামী আমার, এই জায়েদকে আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, কখনো আপনার কাজে কামে লেগে যাবে। এবার জায়েদ চলে গেল নবীজির কাছে। তাহলে মা এবং খালার কাছ থেকে ডাকাতেরা ডাকাতি করলো, বিক্রি করে দিল। খাদিজার কাছে গেল, এবার নবীজির কাছে। নবীজির কাছে লালিত পালিত হচ্ছে। জায়েদের গ্রামের দুটি লোক হজ করতে এসেছিল মক্কাতে। হজ করতে এসে জায়েদকে দেখে চিনা চিনা লাগছে, অমুকের বেটার মতন লাগছে, যেটা হারিয়ে গেছে। এবারে দুটি লোক গ্রামে যে জায়েদের বাপকে বলছে, ও জায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না, তোমার জায়েদকে আমি মক্কাতে নবী মুহাম্মাদের কাছে দেখলাম। হযরতে জায়েদের বাপ পাগলের মতন হয়ে গেছিলেন। জায়েদের বাপ খুশিতে আত্মহারা হলো, কিছু মাল নিল এবং জায়েদের চাচাকে সঙ্গে নিয়ে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতিমের কষ্ট বুঝেন, বিধবার কষ্ট বুঝেন, গরিবের কষ্ট বুঝেন। নবী আমার, এই যে মাল নিয়ে এসেছি, এই মালগুলো আপনি নিন, আর আমার বেটা হযরতে জায়েদকে আমার কাছে ফিরিয়ে দেন। নবীজি বললেন, কি বলছো বলো? এবার জায়েদের বাপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ আছে, ওই বাচ্চাটার বাপ আমি, ওটা আমার বেটা, ওর নাম ছিল জায়েদ, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনি তার চাচা। নবী গো, কিছু মাল এনেছি, মালগুলো নিয়ে নেন, আর আমাদের বেটা, আমার ছেলেকে আমার কুলে ফিরিয়ে দেন। নবীজি বললেন, না না না, এইভাবে বাচ্চা ফিরিয়ে দেব না। নবীজি বললেন, জায়েদ রে, কোথায় আছো জায়েদ? জায়েদ লাব্বাইক দিয়ে চলে এলো। এবার নবীজি বললেন, জায়েদ রে, এদেরকে তুমি দেখো, তুমি তাদের চিনতে পারো নাকি? জায়েদ যখন তার বাপের দিকে তাকিয়েছে, বাপের মুখ দেখে জায়েদ চিনতে পেরে কাঁদতে লেগে গেছে। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার বাপ।
পার্শ্বে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন আমার চাচা। নবীজি বললেন, যায়েদ তোমার কোথাও ভুল হচ্ছে না তো? কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়ে গেছো, এরা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে না তো? যায়েদ কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ আমাকে ফাঁকি দেয়নি। যিনি দাঁড়িয়ে আছে ইনি আমার বাবা, পার্শ্বে যিনি আছে তিনি আমার চাচা। নবীজি বললেন, যায়েদ রে, তুমি আমার কাছে অনেক দিন মানুষ হলে, অনেক দিন থাকলে, তবে আজকে তোমাকে আমি স্বাধীনতা দিলাম। তোমার মন চাইলে বাপ চাচার সঙ্গে চলে যাও, মন চাইলে তুমি আমার কাছে থেকে যাও। আমি তোমাকে আদেশও করব না, আমি তোমাকে নিষেধও করব না। কারণ আমি যদি তোমাকে বলি তোমায় চলে যাও, তোমাকে যেতেই হবে, থাকলে তোমার ঈমান থাকবে না। আমি যদি বলি যায়েদ তুই থেকে যা, আর তুমি যদি অমান্য করে চলে যাও, তাহলে নবীর আদেশ অমান্য হবে, তোমার ঈমান থাকবে না। যায়েদ মন চাইলে থেকে যাও, মন চাইলে চলে যাও। যায়েদ একবার আব্বার দিকে তাকাচ্ছে, অঝর নয়নে কাঁদছে, একবার চাচার দিকে তাকাচ্ছে, অঝর নয়নে কাঁদছে। এরপরে যখন নবীজির দিকে তাকালেন, রাসূলের দিকে তাকালেন, থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে হুড়মুড়িয়ে কাঁদতে 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 বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনাকে ভুলতে পারবো না। পৃথিবীতে এত দামি জায়গা কেউ কোনোদিন পায়নি। নবী আপনি আপনার কাছ থেকে আমাকে তাড়ায়েন না। নবীজি যায়েদকে বুকে টেনে জড়িয়ে নিয়ে বলেছিলেন, যায়েদ রে, তুমি আমার বেটার জায়গা দখল করলে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটা হয়ে গেলে। এজন্য মুহাদ্দিসগণ যায়েদকে রাসূলের পুষ্ণপুত্র, পালক পুত্র বলেছে। তাহলে নবীজির ব্যবহার, নবীজির ক্যারেক্টার, নবীজির আদর্শ কত সুন্দর। গোলাম বাবা মা ছেড়ে দিবে, নবী ছাড়তে পারে না, পারে না, পারে না। তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না। দেখা দিও ও গো নবী, চুপে যায় না, তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় রাসূল আর পাব না। তাহলে গোলাম বাপ মা ছেড়ে দিবে, রাসূলকে ছাড়তে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আর আপনার বাড়িতে 10 দিন হলো একটা লেবার কাজ করে, কি করছেন আপনি বলুন তো? রাজমিস্ত্রি কাজ করাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, মিস্ত্রি আরম্ভ করেছে, 10 দিন হয়েছে, মুখ খুললেন, কদিন হয়েছে? যখন সকাল 10টা বাজে, এই রোদ, কঠোর রোদ, চেয়ার নিয়ে আপনি বসছেন কোথায় জানেন? যেখানে মিস্ত্রি কাজ করতে, ওখানে বসছেন। কেন বসছেন? কি উদ্দেশ্য? উদ্দেশ্য পরিষ্কার, লেবার যেন ফাঁকি দিতে না পারে, এটা হলো আপনার উদ্দেশ্য। আমি ঠিক বললাম তো? এরপরও 45 ডিগ্রি তাপ, 45 ডিগ্রি তাপ সহ্য করা যাচ্ছে না। লেবার বারবার খালি মুখ মুছছে, আর বেশি লয়, এই 8 ঘন্টা ডিউটিতে 3 বার পেশাব করতে গেছে। কবার? বলেন বলেন। বাড়ির মালিক মিস্ত্রিকে বলছে, লেবার চেঞ্জ করো, খুব ফাঁকিবাজ। কবার পেশাব করেছে বললাম? 3 বার। তাতেই বলছে লেবার চেঞ্জ করো। তাহলে আপনার মানুষের প্রতি দয়া আছে? রাসূলের কাছে আনাস 10 বছর থেকেছে, 10 বছর। ক বছর বললাম? 10 বছর। হযরত আনাস বলছেন, বিশ্ব নবী আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। আর আপনি 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 দিন রাত লেবারকে বকেন, দিন রাত কষ্ট দেন। আমার বাড়িতে কাজ চলছে দুতলাতে, আমি নিচের তালা ফ্যানের তলে থাকতে পারছি না, পিঠ ঘেমে যাচ্ছে। অথচ লেবার সারা দিন ইট নিয়ে যাচ্ছে 3 তালাতে,
আমি নিচতলাতে ফ্যানের তলে ঘুমাতে পারি না, অথচ লেবার গরিবের বাচ্চা তিনতলাতে ইট নিয়ে উঠছে, বালু নিয়ে নামছে, উঠছে। আপনি কেমন মহাজন? আপনি দুপুর বেলায় নিজে নেমে এসে পানি নিয়ে যান, ঠান্ডা জল দেন, চা দেন, লেবারকে বলেন এই বস আধ ঘন্টা রেস্ট নে, তারপরে কাজ করবি। আপনার লেবার দেখবেন সন্ধ্যার পরেও আধা ঘন্টা পরে বাড়ি যাবে। ঠিক বললাম না? নাই বলেন। আর আপনি যদি বলেন এত পেশাব করতে কেন যাবে, তাহলে ঘুরি থেকে 3 মিনিট আগে কাজ ছাড়বে। ঠিক বললাম না? নাই বলেন। আর আপনি যদি আধা ঘন্টা দুপুর টাইমে রহম করেন, দেখবেন মাগরিবের আজান হবে তাও বলছে খানিক মশলা করেই যায়, ফাঁকি দিবে না। ঠিক বললাম না? নাই বলেন। হযরতে আনাস একদিন দুদিন নয়, নবীজির খিদমতে 10 বছর ছিলেন। হযরতে আনাসের সাক্ষী গ্রহণ করেন। তিনি বলছেন নবীজি আমাকে কোনোদিন ধমক দিয়ে কোনো কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। এইজন্য নবীজিকে আদর্শ রূপে গ্রহণ করুন। নবীজির মতন শিষ্টাচার, নবীজির মতন আখলাক আপনার ভিতরে আনেন। চলেন হাদিস শোনাই উত্তম ব্যবহারের গুরুত্ব কত। ভাইজান 12টা পার হয়ে গেছে, 12টা পার হয়েছে, 50% লোক পালিয়ে গেছে, আর হয়তো 40% আছে, 60% লোক চলে গেছে। যারা রাস্তাঘাটে আছে তারাও চলে যাবে। আমি আরো 2-4টা হাদিস বলবো আপনাদের সামনে। আপনারা যদি পালিয়ে যান তাহলে এটা একটা মাদ্রাসার জালসা, তাহলে এই মাদ্রাসা জালসাওয়ালারা মরে যাবে। কারণ এটা আদায়ের জালসা, আপনারা শুনে এসেছেন, জেনে এসেছেন। আপনারা তার মানে এই নয় যে আপনার পকেটে ভরে আমি টাকা নিব, ওটা আমি পারি না। কিন্তু এটা একটা মাদ্রাসা জালসা। আর আপনারা জানেন মহিলা মাদ্রাসায় ছেলেদের মাদ্রাসার চাইতেও খরচটা বেশি হয়। এটা হয়তো আপনারা জানেন। ছেলেদের চাইতে মেয়েদের খরচ কম না বেশি? এখনকার মেয়েদের বেশি না? আল্লাহু আকবার। ওদের ব্যাগে খালি ময়দা যে কত ভরা থাকছে তো আল্লাহ মাহবুব জানে, যেটা আর বললাম না। এখন কিছু কিছু শহরে গ্যারেজ তৈরি হয়েছে, গ্যারেজ, মহিলা গ্যারেজ। চিনেন তো? চিনেন না মনে হয়। একবার ঢুকবে 5,000 টাকা লাগবে। আমার 4 চাকা যদি শোরুমে ঢুকে তাও 5,000 টাকা লাগবে না। আর মহিলা গ্যারেজ এমন এমন হয়েছে, ওই গ্যারেজে মহিলা ঢুকলেই 5,000 বেতন। ওই গ্যারেজটার নাম কি বলেন তো? বিউটি পার্লার। এটা হলো মহিলা গ্যারেজ, ঢুকলেই 5,000 টাকা। যার বেটি ঢুকেছে সে বুঝে জ্বালা কত। তো শোনেন, মেয়েদের খরচটা বেশি। শুধু আমি 3-4টা হাদিস বলবো, এটা মাদ্রাসার জালসা। আপনারা একটু বসেন, বসবো বলুন ইনশাআল্লাহ। পানি আছে গো? ওগুলো কিনা পানি আছে? আর বোতলের পানি আর আছে? কলের পানি আনিয়েন না। আচ্ছা আপনারা এদিকে তাকান, আমরা আধা ঘন্টা টাইম আছি, বলুন ইনশাআল্লাহ। এরা ইনশাআল্লাহ বলে না। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আধা ঘন্টা টাইম বসেন। আর যদি একটা একটা করে পালিয়ে যান তাহলে শেষ। এদিকে শুনেন, আগেকার যারা বক্তা ছিল আমরা দেখেছি, শুনেছি, এরকম বক্তব্য রাখতো। এদিকে দেখেন, এদিকে কানে ধরে চোখ বন্ধ করে ওয়াজ করতো। দেখেছেন আপনারা? এরা মনে হয় দেখেননি আপনারা? আগেকার মুলবিরা কানে ধরে ওয়াজ করতো, দেখেননি? এটা আমার শোনা কথা বলছে, আমি দেখেছি, তারপরে শোনা কথা বলছি। এক বক্তা স্টেজে উঠেছে, তার কানে হাত ধরেছে, চোখ বন্ধ করেছে। ভাইরা আমার, ভাইরা আমার। 40 মিনিট পরে চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজন বসে আছে। সব পালিয়ে গেছে, একজন বসে আছে। আচ্ছা বলেন, বক্তা খুশি হবে না রাখবে? খুশি হবে। সব পালিয়ে গেছে, বক্তার মেজাজ খুব খারাপ। তারপরেও বক্তা খুশি আছে যে একজন তো বসে আছে। বক্তা আবার দোয়া করছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, খায়রুল্লাহি খায়রুল্লাহ। তুই কত ভালো মানুষ ভাই, সবাই পালিয়ে গেছে, তুই একলাই বসে আছিস। আল্লাহ তোকে জান্নাত দিক, তোর মতন ভালো মানুষ এলাকাতে কেউ নেই। যে বসে আছো গাল চুলকাতে চুলকাতে বলছে, বলবি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাইতেও পারি না। তো ওই রকম যদি অবস্থা হয় তাহলে তো সর্বনাশ। আমরা মাদ্রাসার বানাতের জালসাতে এসেছি ভাই, আধা ঘন্টা টাইম, অনলি 30 মিনিট। আপনারা ঘড়িতে গেলেন, 30 মিনিট টাইম যদি আপনি বসেন, ইনশাআল্লাহ আমাদের বক্তব্য গুটিয়ে নিতে পারবো। আমরা বসবো, বলুন ইনশাআল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলছেন আমি নবীকে বলতে শুনেছি। কি শুনেছো আয়েশা? কি শুনেছেন? আম্মা জান আয়েশা বলেন, কিয়ামতের দিন মুমিন লোক
মুমিন লোক, একটা লোক সারা রাত নফল নামাজ পড়ে এবং সারা দিন নফল রোজা রাখে, এই সারা রাত নফল রোজা করে যে নেকি পাবে, একজন মুমিন লোক উত্তম ব্যবহার দিয়ে একই নেকি কিয়ামতের দিন পাবে। বলুন সুবহানাল্লাহ। তাইলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লেন, কি নেকি বলেন? অনেক নেকি। আল্লাহ রাসূল বলেন তোমার চরিত্র যদি ভালো হয়, ও সারা রাত নফল নামাজ পড়ে যে নেকি পাবে, চরিত্র সংশোধন করার কারণে তুমিও একই নেকি আল্লাহ তোমাকে দিবে। বলুন আরেকবার সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, হে আবাজার, হে আবাজার, হে আবাজার, তুমি আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহকে ভয় করার পাশাপাশি যখনই তোমার কোনো পাপ হবে পরক্ষণে তুমি একটা নেকি করে নেবে, কারণ নেকি মানুষের পাপকে মিটিয়ে দেবে। এরপর নবী বললেন, তুমি যেখানেই থাকো মানুষদের সঙ্গে সুন্দর ব্যবহার করে উত্তম চরিত্র দিয়ে মানুষের সঙ্গে মিলে মিশে থাকবে। অতএব উত্তম চরিত্রের মাধ্যমে জাতি ধর্ম বয়স বর্ণ মিলে মিশে তোমাকে চলতে হবে। শুধু তাই নয়, তোমার বাপ যদি মুশরিক হয়, ওই মুশরিক বাপের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, উত্তম চরিত্রবান আদর্শ গঠন করো, তাহলে তুমি পরকালে কামিয়াব হবে। দুশ্চরিত্র লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। মর্মে হাদিস শোনেন, হযরতে হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, হে লোক সকল তোমরা বলো জাহান্নামী কারা? তোমরা কি জানো কারা জাহান্নাম যাবে? আমি নবী কি তাদের ব্যাপারে বলবো? সাহাবীরা বললেন, নবী আপনি বলুন জাহান্নামী কারা? নবীজি বললেন, শোনো, যারা হট মেজাজি, অল্প সামান্য বিষয় নিয়ে যারা ঝগড়া করে, ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে, যারা কথায় গালি গালাজ করে, চিল্লা চিল্লি করে, ঝগড়ায় লিপ্ত হয়, এরা আল্লাহর জাহান্নাম যাবে। এরা দুশ্চরিত্র লোক, এরা জান্নাতে পাবে না, দেবে না, পাবে না। এজন্য অনেক মানুষ দেখবেন বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র সংশোধন করেনি, দুশ্চরিত্র, নজর খারাপ, এরকম লোক আছে না? আল্লাহ রাসূল বললেন তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে। একটু মুখ খুলেন, কয়জন ব্যক্তি বললাম? তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে। জাযাকাল্লাহ। তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে। তিনজন কে? এই তিনজন বলবো, আর বক্তব্য আগাবো না। যারা বসে আছেন এই তিনজন শোনেন। তিনজন ব্যক্তি আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। এক, দুশ্চরিত্র বয়স্ক মানুষ। এক কথায় বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র সংশোধন করে নাই। চরিত্র কি করে নাই বললাম? এখন অনেক বুড়া মানুষ আছে, এদিকে দেখেন, রাগ করবেন না। যারা বুড়া মানুষ আছেন আমি মাপ চেয়ে লিছি আগে। অনেক বুড়া মানুষ আছে দেখবেন, সুন্দরী মেয়ে দেখবে তখন চশমার ভিতরে টেঁড়া করে তাকিয়ে তাকিয়ে দেখে। দুশ্চরিত্র, নজর খারাপ, ক্যারেক্টার খারাপ। আছে না নাই বলেন? এরা বলে নাই? আল্লাহ রাসূল বলছেন শাইখুন জানিব, বয়স্ক ব্যভিচারকারী আল্লাহর জাহান্নাম যাবে। দুই, মিথ্যাবাদী নেতা। এখনকার নেতাদের চরিত্র ভালো না খারাপ? এরা মুখ খুলে না, ভালো না খারাপ? যখন পঞ্চায়েতের ভোট আসে তখন বলছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, বলে কি বলে না? এরা হ্যাঁ না বলে না? নেতার পেছনে স্লোগান দিচ্ছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। ও শালা নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক আছে না নাই? ঠিক বলে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বলছে ফুলের মতন পবিত্র। এর চরিত্র ভালো? সবাই বলেন বর্তমান নেতাদের চরিত্র ভালো? নবীজি বলছেন জাহান্নাম যাবে। হযরতে কাব
হাদিস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তাদের ভিতরে মরা মানুষের আত্মার চাইতেও খারাপ। বলুন নাউজুবিল্লাহ। তখন যারা মানুষের সামনে কথা বলে হিকমতের সঙ্গে, মানুষ থেকে আলাদা হবে, কথার সঙ্গে কাজের কোনো মিল থাকবে না। বর্তমান নেতাদের কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায় না। 3 নম্বর বললেন অহংকারী গরিব। গরিব অহংকারকারী আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। বক্তব্য সারমর্ম করতে 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 এই উত্তম ব্যবহার করার ব্যাপারে বলতে গিয়ে জবানের কথা অনেকক্ষণ বলেছি। এই আয়াতটা না বললে মনে হচ্ছে বক্তব্য শেষ করতে পারছি না। আজকে দুনিয়াতে মুখ দিয়ে কথা বলছেন, বললেন শেষ কথা ঝামেলা। আল্লাহ বলছেন জি না, এটা শেষ নয়। আল্লাহ বলছেন এই মুখকে কিয়ামতের দিন মোহর মারা হবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মুখ দিয়ে মানুষকে গালি দিয়েছেন, কষ্ট দিয়েছেন, নিন্দা করেছেন, এই মুখকে আল্লাহ মোহর মারবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে, মানে মুখটাকে বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে, সেলাই করে দেবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত তখন আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার হাত দিয়ে সুদের টাকা গুনেছিল, ঘুষের টাকা গুনেছিল, জুয়ার টাকা গুনেছিল, গরিবকে থাপ্পড় মেরেছিল। ওয়াতাশহাদু আরদুলহুম, পা তখন হাতের পক্ষে সাক্ষী দেবে। পা বলবে আল্লাহ তোমার এই হাত যা বলেছে সব সত্য কথা বলেছে, আল্লাহ হাত যা বলেছে সব সত্য, অতএব আল্লাহ আমার সাক্ষীকে গ্রহণ করে না। অতএব মুখ দিয়ে যা ইচ্ছা তা বলা যাবে না। এই মুখ আপনার বিপক্ষে যাবে, এই হাত আপনার বিপক্ষে যাবে, এই পা আপনার বিপক্ষে যাবে। এই জন্য চরিত্র গঠন করুন, আদর্শবান হয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সুন্দরভাবে নবীজির আদর্শ আমাদেরকে যেন লালন করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, আধা ঘন্টার মধ্যে মোটামুটি কম বেশি 17 মানে 8-9 মিনিট টাইম হয়ে গেছে। আরো কিছু টাইম আপনাদের সামনে বাকি আছে। পরিশেষে আমি বলতে চাই এই যে মহিলা মাদ্রাসা আমার এমদাদুল ভাইকে অনেকে দিয়েছেন, অনেকে দেননি। এমদাদুলের সঙ্গে আমাদের সম্পর্ক অন্যরকম, জলসার ফিল্ডে পরিচিত আমাদের বন্ধুর মতন। কখনো তুই বলি, কখনো তুমি বলি, কখনো বে বলি, এটা মহব্বত। তো এমদাদুল ওর এলাকাতে জলসা করলো আজকে, এবং ওর এলাকাতেও আদায় করতে পারে, এটা আমি জানি। আমি আপনাদের মেহমান হয়ে আপনাদের এই মাদ্রাসার জন্য যেটি মানুষ আছেন, আমি বেশি লম্বা করব না, আমি একটু দোয়া করব। তো দোয়া করার পূর্বে আপনাদের এই মাদ্রাসার জন্য একটু শুধু হাত বাড়াবো। আমি জানি না আমার আবদারকে সাড়া দিবেন, তবে এটা আমার ব্যক্তিগত ফান্ডের জন্য নয়, এটা আপনারও ব্যক্তিগত ফান্ডের জন্য নয়। আপনার যারা মারা গেছে, দাদু দাদি, নানা নানি, বিশেষ করে মা বাপ যারা মারা গেছে, ওদের জন্য আপনি কিছু দান করবেন। ওরা যখন মরে যায় দুনিয়ার দিকে তাকিয়ে থেকে, কবর থেকে, তাই ওই সকল মৃত্যু ব্যক্তির জন্য দান করবেন। এখানে যেটি মানুষ আছেন ভাই আমার, কেউ যদি 1000 টাকা নিজের মা বাপের জন্য দেবেন, ভাবনা চিন্তা করেন, আল্লাহর রাস্তায় 1000 টাকা এই নবীর মাদ্রাসায় দেন। কেউ যদি 5000 টাকা দেবেন, এই রকম ভাবনা চিন্তা থাকেন, আল্লাহর রাস্তায় আপনারা সেটাও দিতে পারেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব, আল্লাহর রাস্তায় একটু আসুন। একজন করে ব্যক্তি 1000 টাকা দেন, 1000 টাকা। 1000 টাকা 5টা লোকের কাছে আবেদন করি, 5 জন। আর কমিটির লোক ইমদাদুল বলল বাকি আছে, কিন্তু শুনতে পেয়েছি তারা অনেক সহযোগিতা করছে, এই জন্য কাউকে খাস করে ধরবো না। আল্লাহর রাস্তায় 1000 টাকা দিবেন এমন একটা লোক হাত তুলেন, প্রথম নাম্বার, যে মাওলানা আমি 1000 টাকা দিব, একটু আসেন, একটু আসেন। আর একজন মানুষের কাছে খলিলুর রহমান 500, আরেকজন দিয়েছে 200। ঠিক আছে, ঠিক আছে। 1000 টাকা যিনি দিবেন তিনি আসেন, আমি 500 টাকা নেব পরে। 1000 টাকা দেন। কত আছে? টুটুল 1100 টাকা। টুটুল নূর মোহাম্মদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 10 বস্তা সিমেন্ট টুটুল আর 1100 টাকা। নূর মোহাম্মদ ভাই 2 নম্বর 1000 টাকা। 5টা লোক 1000 টাকা দেন, 5টা লোক 1000 টাকা, 2 জন হলো। আর একটা লোক বলেন 3 নম্বর 1000 টাকা। মাশাআল্লাহ। কি নাম বাবু? আব্দুল খালেক। কি কাজ করো?
কথা বলো, পড়াশোনা করছো, ঠিক আছে, 400 টাকা দিয়েছি আব্দুল খালেক ভাই, 1000 টাকা 5টা লোকের কাছে। মা বোন আপনারাও যারা দেবেন ভাবছেন 1000 টাকা আমি আধা ঘন্টা কালেকশন করব না, আপনাদের কাছে দোয়া করব। দোয়ার প্রসেসটা আপনাদেরকে বলছি। কিছু পেতে গেলে কিছু দিতে গেলে কিছু পেতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তা আপনি দোয়া নেবেন, আপনি দান দিবেন, এটাই সিস্টেম। তো দুজনে 1000 টাকা হলো ভাই, আর কেউ 1000টা টাকা নাই নবীর মাদ্রাসা। আল্লাহু আকবার। 1000টা টাকা আল্লাহর কোরআনের জন্য দিবেন, কোরআনের জন্য, এটা কোরআনের প্রতিষ্ঠান। তাই এতগুলো মানুষ বসে আছেন, 1000টা টাকা পারবেন, 5টা লোক পারবেন, এটা আমার বিশ্বাস আছে। এখন না থাকলে কাল দিবেন। আরেকজন দিলেন 1000, কি নাম আপনার? জলিল মিয়া 1000 টাকা, 3টা হলো। একজন দিয়েছি 300 টাকা। 4 নাম্বার 1000 টাকা বলেন, 5টা লোক, 5 জন নেব। প্রবাল হাওয়া পশ্চিমে চর কাবার পথে বইয়া যাও রে যাও, এই গরিবের সালাম টুকু লইয়া। প্রবাল হাওয়া পশ্চিমে চর কাবার পথে বইয়া। ভাই আর দুটো লোক 1000 টাকা পারবেন না? আতাউর রহমান পেজপাড়া থেকে, এটা এটা কি বলে গো, কাঁসার গিলাস একটা দিয়েছে, এবং 500 টাকা, 100 টাকা, 600 টাকা। ভাই আমি 5টা লোকের কাছে 1000 টাকা চেয়েছিলাম, 4 জন পাল্লা চলে এসেছে, 3 জন দিয়ে দিয়েছেন। ভাই 4th নম্বর একটা বলেন 1000টা টাকা আল্লাহর কোরআনের জন্য দিবেন। 5টা লোকের কাছে চেয়েছে 1000 টাকা, 5000 10,000 তো চাইনি আপনাদের কাছে এই অন্তিম মুহূর্তে। যদি আপনারা এই মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে শুনলাম, সিমেন্ট দিতে পারেন, 2-4-5 বস্তা সিমেন্ট দেন। যদি পারেন যে হাফ টলি 1 টলি বালু, কেউ যদি পারেন যে 1500 ইট দেওয়ার মতন, অনেক মানুষ থাকে এলাকাতে, দেন। আল্লাহর রাস্তায় 12:30 বাজে, 12:30 বেজে গেছে, আসুন আল্লাহর রাস্তায়। আমার মায়েরা, আপনাদের ভিতরেও যদি কেউ পারেন 1000টা টাকা যে নবীর মাদ্রাসায় দিলাম, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। 1 বস্তা সিমেন্ট 100 টাকা আফতার আলী লেখেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 1000 টাকা 4 নম্বরে কেউ হবে না গো? আল্লাহু আকবার। যুবক ভাই যারা আছেন তারাও পারবেন। কি নাম ভাই আপনার? কেতাবুল, বাড়ি কোথায়? এখানে। আর 500 টাকা দিয়ে 1000 টাকা করো, লিখে দেন। কেতাবুল 500 টাকা বাকি, লিখেন। কেতাবুল 500 বাকি, 4 নাম্বার হলো। আর একটা 5 নাম্বার ভাই, 5 ওয়াক্ত নামাজ, 5 জন হবে 1000 টাকা, 4 জন হয়ে গেছে 5ম নাম্বার 1000। কিতাবুল 4 নাম্বার 1000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আসুন এরকম 4টা পেয়ে গেলাম, 5ম নম্বরটাও পাবো বলে আশা। আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। 1000 টাকা, 1 গাড়ি ইট দিবেন। 1 গাড়িতে কত ইট আসবে? 1250। মাশাআল্লাহ, জিয়াউল হক 1 গাড়ি ইট দিবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এইরকম যদি কেউ বলেন যে 1 টলি বালু আমি দিব, 4000 4500 টাকা লাগবে। 1 গাড়ি ইট হলো, 1 টলি বালু কেউ দেন। দেওয়ার মতন অনেক মানুষ আছেন, 1 টলি বালু 4000 4500 টাকার মতন লাগে। যদি পারেন আমার ভাইরা 1 টলি বালু কেউ দেন, 1 গাড়ি ইট হয়ে গেছে। জিয়াউল ভাই, জিয়াউল নামে আমার 1 টলি ইট আল্লাহ মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আরো 100 দিল মাদ্রাসা লাগিয়া, এই দান কবুল করো তুমি প্রকাশিয়া। আমিন আমিন আমিন। আর কেউ নাই গো? আল্লাহু আকবার। যদি আপনারা এক এক বেশ সিমেন্ট পারেন সেটাও লেখেন। আর বলেছি
যে 1000 টাকা 5 জন করতাম, বড় আশা ছিল, 4 জন হয়ে গেছে, একটা লোক বাকি থাকবে। এলাকার মানুষ একটা আর পারবেন 5 ওয়াক্ত নামাজ পূর্ণ করতে, একজন বাকি। 1000 টাকায় একজন বাকি, 5 ওয়াক্ত পূরণ হবে। আল্লাহর বান্দা যদি পারেন দেন। আমি শেষের বেলায় দুয়ার পূর্ব মুহূর্তে আপনাদের কাছে এইটুকু আবেদন রাখি, আমার মায়েরা, আপনারা অনেক দান করেছেন, অনেক আগে দিয়ে চলে গেছেন, অনেকে আছেন যে শেষের বেলায় দেব। যদি আপনাদের কাছে 10-5 টাকা থাকে শেষবারের মতন দেন। আর এখানে যদি মানুষ আছেন, আমি আপনাদের 5 জনের কাছে আবেদন করেছিলাম, যাক আমার আবেদন পূর্ণ হয়নি, 4 জন ব্যক্তি দিয়েছেন, একটা বাকি থাকলো। দেখি যদি কেউ শেষ পর্যন্ত দেন, এখন না পারলে পরেই দিবেন, শুধু নামটা বলবেন যে মুলবি সাহেব 1000 টাকা আমি দিব। দক্ষিণ শামপুরের আব্দুল মান্নান, বাড়ি ইটাহার, দক্ষিণ শামপুর ইটাহার। আচ্ছা, ওই দক্ষিণ শামপুর ইটাহার, জি লিখে দেন 1000 টাকা। আচ্ছা, আব্দুল মান্নান, তো মোবাইল নাম্বারটাও নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। জি আলহামদুলিল্লাহ। দেখেন সেই ইটাহার দক্ষিণ শামপুর, ওইখান থেকে 1000 টাকা দিল, 5 জন পূরণ হলো। আমি আপনাদের ভাই শেষের বেলায় এটুকু আবেদন করি যে এটা যেহেতু মাদ্রাসা জালসা, আমি আপনাদের গামছাও দিলাম না, রুমালও দিলাম না। যেটি মানুষ আছেন, আমি একটু সবার সঙ্গে মুসাফা করি, 2 টাকা 10 টাকা থাকলে মুসাফা করাও হবে, দেওয়াও হবে। আর যদি টাকা না থাকে এমনিতেই মুসাফা করবেন, লজ্জা করবেন না। তবে 5 টাকা 10 টাকা থাকলে একটু দিবেন, মুসাফাটাও করা হবে। না থাকলে এমনিতেই মুসাফা করবেন, কোনো অসুবিধা নাই। আমি একবার নারাই তাকবীর দিচ্ছি, কি উঠে দাঁড়ান না, সবাই দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়ান ভাই। টাকা থাকলে 10 টাকা দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন। পেজবারা আলম 500 টাকা নগদে। আলহামদুলিল্লাহ, একটু চলে আসেন তো, নারাই তাকবীর। একটু সবাই উঠেন ভাই, উঠেন আল্লাহর রাস্তায়। আরে টাকা দিবেন না তাও আছে, যদি 10 টাকা থাকে দিবেন, না থাকলে না দিবেন। উঠেন আল্লাহর রাস্তায়, উঠেন ভাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরা বুঝে না নাকি জি? এই যে 2 বস্তা সিমেন্ট দিবে, কি নাম ভাই? যাও দিয়ে লিখে দাও, মাশাআল্লাহ 100 টাকা দিলে আসেন। আরে আপনি টাকা না দেন এমনি মুসাফা করেন, জাযাকাল্লাহ। কি দিলেন আল্লাহ সব জানে। যদি সিমেন্ট দেন তো একটু লিখিয়ে দিবেন ওদিকে, দয়া করে। 1 বস্তাও যদি সিমেন্ট দেন তো দয়া করে লিখিয়ে দিবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। 1 বস্তা, কি নাম? শামসুল, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আরেকজন 1 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ তার ঈমান করে দাও, খাঁটি কবুল করো, বাক সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিও, বললো তোমার মনের মতো। আমিন আমিন আমিন।